জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আজ মঙ্গলবার 8 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং উড়িষ্যার উপকূলবর্তী জায়গা এবং বাংলাদেশের সংলগ্ন জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জায়গাগুলিতে সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি, দেখুন উপকূলবর্তী জায়গা পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। সকাল থেকে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রাচেরগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গাতে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। নামখানা, প্রাচেরগঞ্জ, হলদিবাড়ি এবং যদি দেখি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনা এবং দেখুন নদিয়া সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব উত্তর 24 পরগনা কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখে নিচ্ছি, দেখুন পশ্চিম মেদিনীপুরে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর সকাল থেকে এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে, দেখুন যদি দেখি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, চন্দননগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে আরামবাগ সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে, দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বর্ধমানের জায়গায় হতে পারে। বিশেষ করে দেখুন বর্ধমান লাগোয়া জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এই দেখুন মন্তেশ্বর, মেমারি এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, পাত্রসার এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে যদি আমরা দেখি দেখুন কৃষ্ণনগর, নদিয়া এবং শান্তিপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মন্তেশ্বর, ভাতার এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। কাটোয়ার কোন কোন জায়গায় দেখুন কাটোয়া সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাপড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে পাটুলিতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, আহমদপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূমের সিউড়িতে বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়া সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলরামপুর কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাগমন্ডি, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি, কেন্দা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং খাদড়ার কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি খাদড়া সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পুঞ্চা, শালদিয়া, ইন্দোপুর, রতনপুর, তালডাংরা, হাতিরামপুর, মানবাজার,
খাদরা, সিমলাপাল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে রায়পুর, রানীবাঁধ, বান্দুয়া, বিররা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন ঝাড়গ্রাম সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন এই যে জায়গাগুলি রয়েছে শিলদা, বিনপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং চাকুলিয়া, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরে হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর, শালবনী, কেশপুর, ঘাটাল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখে নেবো যে দেখুন এই যে কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন কলকাতা সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে। নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, পানিহাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে। শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বাগনান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আবারও নতুন করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা থাকছে। কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। কিছুটা কাটোয়ার দিকে হতে পারে এবং নদিয়া, হুগলি সংলগ্ন জায়গায় জোরাল বৃষ্টি হতে পারে এবং দেখুন ঘূর্ণাবর্তের কারণে পুরুলিয়ার দিকে, পশ্চিম দিকে জেলাগুলিতে একটু জোরাল বৃষ্টি হবে। বাকি বীরভূম, মুর্শিদাবাদে ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে। কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে খড়গপুর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কৃষ্ণনগরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আলমগড়া, পাবা, আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানে উপরের দিকে জায়গা বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঘুষকরার কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখুন মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, গলসি, ঘুষকরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি পশ্চিম বর্ধমানের জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাঁকুড়া সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে সোনামুখী, বড়জোড়া, কাকসা, গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া, বেলাতর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে দুমকা, নলহাটি, দুলিয়ান, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে রামপুরহাট, সিউড়ি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জলঙ্গি, করিমপুর, দমকল, হরিহরপাড়া এবং পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোরকানা, খাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দুপুরের দিকে যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কাটোয়া সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাপড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি এই যে জায়গাগুলি আছে এখানে কিন্তু একটু জোরালো বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং মোটামুটি পশ্চিম দিকে জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘার উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা থাকছে। এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি দেখি দাঁতন, জলেশ্বর, মোহনপুর, বাতাগাঁও, এগরা উপকূলবর্তী এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি উপকূলবর্তী এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে এখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে জায়গাগুলি যদি দেখি দেখুন যদি দেখি চন্দনকোনা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদড়া এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে।
বিশেষ করে এই যে জায়গাটি রয়েছে দেখুন যদি দেখি তালডাংরা, সিমলাপাল, আলমগড়া এই সমস্ত জায়গায় একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। সিউড়ির কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে যদি দেখি সাঁইথিয়া, এই দেখুন আহমদপুর, লাভপুর, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি যে দেখুন বর্ধমানে উপরের দিকে জায়গা বোলপুর, ঘুষকরা, দেখুন এদিকে দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বোলপুর সমস্ত জায়গায় যদি দেখি আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সমস্ত জায়গায় যদি দেখি কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে খাড়গ্রাম, গোরকানা, বড়মা, সাঁইথিয়া, মোল্লারপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলা এই যে জায়গাগুলি রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং খড়গপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত জেলায় একটু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি যে তাও দেখতে পাচ্ছি যে দুর্গাপুর, বাঁকুড়া এবং শিলিগুড়ির দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, হুড়া, খাদরা, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে দেখুন শুকলারা, কেন্দা, পুঞ্চা, মানবাজার, সিন্দি, বড়বাজার, বলরামপুর এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি বুধবার আবারও নতুন করে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু এবার দেখতে পাচ্ছি যে বীরভূম এবং মুর্শিদাবাদ দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কোন কোন জায়গায় হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাপুর, কাটোয়া, দেখুন সিউড়ি, নলহাটি, দুমকা এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু জোরালো থাকবে। কোথাও কোথাও এখন বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জঙ্গিপুর, দুলিয়ান, অম্রপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের মালদাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং কিছুটা দেখুন যদি দেখি চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের হয়ে গেলে এবার দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বুধবার থেকে কিন্তু আবহাওয়ার মধ্যে বেশ উন্নতি হবে, অর্থাৎ কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।